আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবাই আপু, আপনার সঙ্গে আজকে আমার যোগা স্টোরের যেই সেশনটা, এই সেশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার এক্সপিরিয়েন্স আমরা শুনবো। তবে তার আগে আমি একটু আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার পরিচয়টা আমাদের সাথে একটু যদি শেয়ার করেন। আপনার কাছ থেকে আমরা শুনতে যাচ্ছি আপনার পরিচয়টা, তারপর আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন গুলোতে যাচ্ছি। আমি রুবাইয়া বিনতে মোস্তাফিজ। আম, পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি কাজ করছি এখন একটা বিদেশি ফার্মে, প্রাইস ওয়াটার হাউস কুপার্স। ওভারঅল আমার ক্যারিয়ার 12-13 বছরের। 12-13 বছর ধরে কাজ করছেন, লং টাইম। হ্যাঁ। মানে আপনি তো স্বাভাবিকভাবে, আপনি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং হচ্ছে ডেফিনেটলি আপনি অনেক ব্যস্ত থাকেন, তো এর মধ্যে আপনি এই যোগা করার চিন্তা ভাবনা কিভাবে আসলো, কবে থেকে আপনার এরকম চিন্তা শুরু হলো, সেই জিনিসগুলো একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, ব্যস্ত থাকতে হয়, এবং কিন্তু মূলত খারাপ কারণটা কি ভাবে আসলে? ব্যস্ত, কম্পিউটারে কম্পিউটারে বসে থাকতে হয় আচ্ছা। বেশিরভাগ সময়। যোগা শুরু করার কারণটা যেটা, সেটা হচ্ছে আমি বরাবরই হাঁটতে পছন্দ করতাম। পার্কে আচ্ছা। সবসময় আমি রেগুলার হাঁটতাম। অনেক ছোটবেলা থেকে আমার আসলে কিছু হরমোনাল সমস্যা ছিল, যার জন্য অলওয়েজ আমি একটু ওভারওয়েট। তো আচ্ছা। আমাকে একটু কনসিয়াসলি মেনটেন করতে হতো যতটা সম্ভব। মোটামুটি করা গিয়েছে 30-32 বছর বয়স পর্যন্ত, যতটুকু করেছি তাতে ভালো ছিলাম। কোভিড এর শুরুর দিকে 2020 সালে আমার বাচ্চাটা হলো। And খুবই স্বাভাবিক, বাচ্চা হওয়ার পরে হঠাৎ করে শরীরে অনেক পরিবর্তন হয়। এবং তখন আমার মেয়ের জন্মের পরে এমনিতে আমি সবই ভালো ছিলাম, কিন্তু আমার হাঁটু আর গোড়ালিতে খুব ব্যথা ছিল। আচ্ছা। মানে খুব স্বাভাবিকভাবে সিঁড়িতে উঠানামা করতেও আমার খুব কষ্ট হতো, বা ইভেন বিছানা থেকে উঠতে নামতেও আমার খুব কষ্ট হতো। কিন্তু এমন না যে তখন আমার ওয়েট অনেক বেশি ছিল, তা না। আবার আমি খুব দুর্বল ছিলাম, কাজ করতে পারছি না, তাও না। সবই করতে পারতাম, সবই স্বাভাবিক, কিন্তু হাঁটু আর গোড়ালিতে খুব ব্যথা ছিল। আচ্ছা। এবং ব্যথার কারণে, ব্যথার এক্সারসাইজ করলে ব্যথা কমে, কিন্তু ব্যথা থাকলে তো আবার এক্সারসাইজ করা যায় না। রাইট। তো তখন আমাকে একজন পরামর্শ দিল। উনি আমার মামি হয়, আমার মামি আমাকে বুদ্ধি দিলেন যে তুমি যোগা শুরু করো। তোমার তোমার সমস্যার জন্য, তোমার যে এই সবকিছুতে আমার মনে হয় যোগাটা তোমার সবচেয়ে উপকারে দিবে এবং তোমার ভালো লাগবে। আচ্ছা। আচ্ছা, এখন যোগা আমার পক্ষে তো, কোথাও যে করাটা একটু কঠিন সময় মিলিয়ে। তো আচ্ছা। আমি তারপর ফেসবুকে সার্চ করতে করতে আপনার পেজটা পেলাম। টাইমিং মোটামুটি আমার সাথে মিলে গেল, সবকিছু বললাম আচ্ছা ঠিক আছে, শুরু করে দেখি। এই তো শুরু করলাম আমি। আচ্ছা, ভেরি গুড। মানে আপনার একটা সলিড রিজন ছিল যে কি কারণে আপনি যোগা করবেন, একটা গোল ছিল মোটামুটি বলা চলে যে হ্যাঁ, হ্যাঁ। আপনার মানে কিছু ইস্যুস ছিল, সেই ইস্যুস গুলো অ্যাড্রেস করে তারপর আপনি সেটা থেকে রিকভারির জন্য আপনি যোগা শুরু করেছেন। এখন কি অবস্থা আপনার? আগের যে কন্ডিশন ছিল সেটা এখনকার সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন আগের সঙ্গে, তাহলে কি অবস্থা দাঁড়ায়? ও না, না, মেইনলি আমার যেই দুটা কমপ্লেইন আইডেন্টিফাইড ছিল, আমাকে আল্লাহর রহমতে ওইটা নিয়ে আর কখনোই সাফার করতে হয় নাই। আচ্ছা। মোটামুটি বেশ কিছু সময় কন্টিনিউ করার পরে আমার ওই পার্টিকুলার হাঁটু ব্যথা এবং গোড়ালি ব্যথা যেটা ছিল, ওইটা মোটামুটি এখন একদমই নাই। এবং খুব আচ্ছা। রিসেন্টলি আমি বান্দরবন থেকেও ঘুরে এসেছি। আচ্ছা। অনেক তো উঠানামা করতে, আমার বাচ্চা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। গিয়েছিলাম। আমি একা, আমার বাচ্চা নিয়ে। কিন্তু তারপরেও ঘুরে এসে আমি বুঝলাম যে না, আমি কতটা উপকার পেয়েছি। যে আচ্ছা, আমার শরীরে আলহামদুলিল্লাহ। অতিরিক্ত কোনো ক্লান্তি নাই, ব্যথা নাই। যতটুকু টায়ার্ডনেস থাকে, জাস্ট একটু টায়ার্ড, বাট অনেক, আমার সাথে যারা গিয়েছিল সবারই কমপ্লেইন ছিল অবশ্যই হাঁটু ব্যথা, মাজায় ব্যথা, বাট আমাকে এরকম কোনো কিছুই আমাকে ফেস করতে হয় নাই। আলহামদুলিল্লাহ। এর বাইরে কি আপনার কাছে এমন কোনো কিছু মনে হয়েছে যে যেটা আপনি হয়তো চিন্তা করেন নাই, বা আপনার হয়তো বা ওইরকম কোনো প্ল্যানে ছিল না, বাট আপনার মনে হয়েছে যে না, এই ভালো দিকটা আমার আহ আপনি নোটিস করেছেন, এরকম কিছু কি আছে? হ্যাঁ, ছোট যেটা যেমন আমি আগেও আপনার- বলেছিলাম, রুটিনটা, আচ্ছা, একটা রুটিন। রুটিন। হ্যাঁ, আচ্ছা। সপ্তাহে 3 দিন একটা সার্টেন টাইমে বাসায় ফিরে এক্সারসাইজটা করতে হবে। হ্যাঁ। এই রুটিনটা আসলে ইম্পর্টেন্ট। না হলে যেটা করতাম, হয়তো অফিস শেষের পরে হয়তো তেমন গুরুত্বপূর্ণ কিছু করতাম না, কোথাও আড্ডা দিতাম, আচ্ছা। কফি টফি খেতাম, কিছু করতাম, দেরি করে বাসায় ফিরতাম, বা কোনো একটা কারণে একটু অলসতা করে সময় কাটাতাম। ওই রুটিনটা এবং ওই মানে নিজেকে প্রপার একটা রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসতে আপনাকে রেস্ট্রিকশনের help- মধ্যে, হ্যাঁ, ওই আচ্ছা। একটা রেস্ট্রিকশন, একটা রুটিনের মধ্যে রেস্ট্রিকশন আনা। বলাটা আসলে এটা অনেকের কাছে আবার নেগেটিভ মনে হবে, বাট রেস্ট্রিকশন মানে হচ্ছে একটা
একটা একটা কি বলবো, এটাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। এটা ডিসিপ্লিন, করাটা হ্যাঁ বেটার। হ্যাঁ, ডিসিপ্লিন ওয়ার্ডটা মেবি বেটার, একটা ডিসিপ্লিনে নিয়ে রাইট, আসা। রাইট। তো যাক, এটা গেল। আর এমনিতে আরেকটা কমন কমপ্লেইন আমাদের অনেকের থাকে, ঘুমের ডিস্টারবেন্সটা অনেক সময় অনেকেই বলে। আপনার কি এই ধরনের কোনো কিছু কিছু আপনি ফিল করেন যে আপনার ঘুমের কোয়ালিটি বা এরকম কোনো কিছু আপনি ফিল করেন যে একটু ভালো হয়েছে বা কোনো চেঞ্জ হয়েছে? জরুরি না যে এটা চেঞ্জ হতে হবে, বাট আপনি কোনো কিছু ফিল করেন কিনা বা করেছেন? কোয়ালিটি বলতে, যেদিন ক্লাস করি, হ্যাঁ সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারি, আচ্ছা। স্বাভাবিক। হ্যাঁ। একটা সার্টেন এনার্জি বার্ন হয়, তারপর তাড়াতাড়ি ঘুম আসে, এইটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে ঘুমেরও একটা রুটিন হয়েছে। আচ্ছা। আহ ঘুমেরও একটা রুটিন, একটা সার্টেন টাইমে ক্লাস শেষ করি, তারপরে ডিনার করে নিই, তারপরে কিছুক্ষণ পরে শুয়ে পড়ি, মানে তো একটা সময়ের মধ্যে শুয়ে পড়লে স্বাভাবিকভাবেই ঘুমটা ভালো হয়। একদম শুরু থেকে আপনার সঙ্গে এই পর্যন্ত আমার ফেস টু ফেস কোনোদিন দেখা হয় না। আপনার এই অনলাইনে আমার সাথে যোগা করতে গিয়ে আপনি কোনো ব্যারিয়ার ফেস করেছেন কিনা? না, অনলাইনের জন্য আসলে অসুবিধা না, বরং সুবিধা হয়েছে। কারণ যদি অফলাইনে করতে হতো কোথাও একটা তো অফিস শেষ করে সন্ধ্যাবেলা ট্রাফিকে ওই টাইমটা মেনটেন করাটা বরঞ্চ ডিফিকাল্ট ছিল। রাইট। কিন্তু বাসায় তো আমাকে ফিরতেই হয়, এটা এক্স্যাক্টলি। আমার প্রতিদিনের রাস্তা। তো আমি হ্যাঁ। জাস্ট বাসায় চলে আসি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তো এছাড়া অনলাইনে আলাদা তেমন কোনো অসুবিধা নাই। অসুবিধা হয় না। তো এর মধ্যে কমন একটা কমপ্লেইন থাকে অনেকের, সেটা হচ্ছে যে অনলাইনে বুঝবো কি বুঝবো না, বা হবে কি হবে না, এইরকম একটা আহ, একটা কনসার্ন তাদের থাকে। তো মোটামুটি যেভাবে আমি করাচ্ছি না কেন, আপনার ক্লাসগুলো বুঝতে কি কোনো অসুবিধা হয়? না, অ্যাকচুয়ালি অনলাইনে করি বা অফলাইনে, আপনাকে দেখার তো আমার সুযোগ হয় না। রাইট। আমি যদি তাকিয়ে আপনাকে দেখতে যাই, তাহলে আমি আমারটাতে কনসেন্ট্রেট করতে পারি না। আমাকে এমনিতেও আপনার ভয়েস শুনে ইনস্ট্রাকশনটাই ফলো করতে হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, কোনো সময় যদি কোনোটাতে কনফিউশন থাকে তাহলে একটু দেখে নিলাম, হ্যাঁ। বাট তাছাড়া আসলে কিন্তু দেখার সুযোগ হয় না। দেখার সুযোগ তো হয় না, এবং দেখে করতে হবে অথবা সামনে থেকে দেখে করতে হবে, এই যে বিষয়টা, এটা এক ধরনের, আমি মনে করি যে এক ধরনের ভুল ধারণা যে আমাকে দেখে দেখে করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে, যেমন আপনারা যারা অনলাইনে করেন, যেমন আপনি আছেন একজন, তারপর হচ্ছে রিফাত আপা একজন আছে, আরো কয়েকজন আছে যাদের সঙ্গে আমার ফিজিক্যালি কখনোই দেখা হয়। যাই হোক, এটা শুনে ভালো লাগলো যে আপনাদের সেরকম প্রবলেম হচ্ছে না। যোগা করার যে এক্সপিরিয়েন্স আপনি মোটামুটি আপনার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, এর বাইরে আপনি কি আপনার নিজের দিক থেকে কোনো রকম পরামর্শ বা কোনো সাজেশন কি দিতে চাচ্ছেন, যেটা আমাকে হয়তো হেল্প করবে ক্লাসটাকে আরো বেটার করার জন্য? সেভাবে নাই। তবে হ্যাঁ, একটা জিনিস যে আসলে উম প্রতি মাসেই হয়তো কেউ না কেউ একটু নতুন জয়েন করে। হ্যাঁ। তো তার জন্য বেশ কিছুদিন দেখা যায়, হ্যাঁ আমরা অনেক পুরানো বেসিক গুলা হয়তো কিছু সময় করি, হ্যাঁ। বা রিপিটেড থাকে। হ্যাঁ, রিপিটেড। সপ্তাহে 3 দিনে কিছু কিছু ভেরিয়েশন থাকে, বাট রিপিটেড থাকে। হ্যাঁ, এটা যদি ইন্ডিভিজুয়ালি একদম আলাদা করে কেউ করতো, তাহলে হয়তো সে আরেকটু প্রোগ্রেস করতো, মানে আচ্ছা। আরেকটু অ্যাডভান্স কিছু বা এটা রাইট, রাইট, করতে পারতো। রাইট। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। তো আপনি মাঝে মধ্যে দেন কিছু অ্যাডভান্স, কিন্তু তখন করতে যেয়ে দেখি যে আটকে যাচ্ছি। আচ্ছা। তখন করতে, যেহেতু আমরা তো সব সময় একদম অত প্র্যাকটিস অবভিয়াসলি করার সময় দেই না। হ্যাঁ। তো তো তখন দেখা যায় যে হ্যাঁ হয়তো পার্টিকুলার কিছু জায়গায় আটকে আছি। হ্যাঁ, সেখান থেকে কিছু কিছু ইমপ্রুভ করা যায়, বেন্ডিং গুলো এগুলো আরো ইমপ্রুভ করার তো ইয়ে আছে, সুযোগ কিন্তু আছে। হয়তো কয়েকটা পার্টিকুলার আসনে আমরা লিমিটেড থাকি। হ্যাঁ। আমাদের এই যেই আসানাস গুলো আমরা যেগুলো প্র্যাকটিস করি, সেগুলোকে আমরা হয়তো বা চেঞ্জ করে করে করছি আর কি। তো এটা আমি পয়েন্ট মাথায় রাখবো, যাতে আমাদের পরবর্তীতে আমরা যেন এটাকে হয়তো যদি সুযোগ হয়, বিশেষ করে আমাদের যে ওয়ার্কশপ গুলো হয়, আমি চেষ্টা করবো এটা ওয়ার্কশপের মধ্যে ইনক্লুড করার জন্য, যাতে আরেকটু ইমপ্রুভ করা যায়, বা কেউ যদি চায় অ্যাডভান্স কিছু করতে, সেটা যেন তার জন্য অ্যাক্সেসেবল হয় আর কি। তো যাই হোক, আপনার এক্সপিরিয়েন্স শুনে খুব ভালো লাগলো। আশা করি আপনার এই এক্সপিরিয়েন্স গুলো মানুষের যারা শুনবে তাদেরকে ইন্সপায়ার করবে। আপনার দিক থেকে আমার এই ভিডিওটা যারা দেখবে, বা এটা ফেসবুক পেজে হোক বা চ্যানেলে হোক, তাদের জন্য কোনো রকম অ্যাডভাইস বা কোনো রকম সাজেশন আছে কিনা? স্বাভাবিকভাবে একটা ইয়ে আছে, আপনি তো টিচার, আপনি তো বলবেনই। তো স্বাভাবিকভাবে আমি বলবো, আমার কথাটা যতটুকু যতটুকু না এফেক্টিভ হবে, আপনি নিজে এটাকে খুঁজে বের করেছেন আপনার জন্য, আপনি এটা থেকে বেনিফিটটা পেয়েছেন, আপনার মুখ থেকে যদি শুনে, তাহলে হয়তো বা মানুষের এটার প্রতি আরেকটু আস্থার জায়গাটা আরেকটু ভালো তৈরি হবে। আমার মেসেজ বা সাজেশন আসলে একটাই, সেটা হচ্ছে একটু ট্রাই করে দেখা।
আচ্ছা। কারণ আমি বা আমার সাথে অনেকেই আছে যারা অনেক দিন ধরে করছেন, অবশ্যই তাদের ভালো লাগে এবং বেনিফিট পাচ্ছি বলে আমরা সবাই করছি। হ্যাঁ, এক হচ্ছে বেনিফিট পাচ্ছি, দুই হচ্ছে ভালো লাগে। ভালো না লাগলে কিন্তু জোর করে করা যায় না একটা জিনিস এত এক্স্যাক্টলি, লং আমি এই যে টাইম। এইটার কথা, হ্যাঁ, যে ভালো লাগার কাজ করা। হ্যাঁ, ভালো লাগে। তো এই জন্য আমার একটাই সাজেশন, ট্রাই করে দেখা। কিছুদিন ট্রাই করলেই সবাই বুঝতে পারবে যে আমি কতখানি অ্যাডাপ্ট করতে পারছি, আমার কতখানি ভালো লাগছে। রাইট। আর আহ, সব আসনই যে খুব কঠিন তা তো না, কিছু আছে খুব বেসিক, কিন্তু একেবারে সেগুলোর অনেক বেশি, বেনিফিট একদম। আছে। হ্যাঁ। রাইট। তো একটু করে কেউ যদি একটু শুরু করে দেখে, আমার মনে হয় এটার উপকারিতা নিয়ে কোনো সন্দেহ নাই। আমার মনে হয় একটু শুরু করলে সবার ভালো লাগবে। আমি বিশেষ করে আসলে যেটা মেইনলি ফোকাস করি আমাদের আহ, যাদের বয়স 35+, আর 40+ হলে তো আমি মনে করি যেটা অনেকটা ম্যান্ডেটরি পর্যায়ে নিয়ে আসা দরকার নিজের জন্য, যে অ্যাক্টিভ লাইফ মেক করার ক্ষেত্রে একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটিস থাকা দরকার। এবং সেই প্ল্যান্ড অ্যাক্টিভিটিসটা এরকম হওয়া উচিত যেটা তাকে তার যে লাইফস্টাইল সেটার সঙ্গে যেন সে অ্যাডাপ্ট করতে পারে খুব ইজিলি, এবং এটার জন্য যেন যাতে ওই অ্যাক্টিভিটিস থেকে যে মাসল লস হয় বা যেই এনার্জি লস হয় সেটাকে রিগেইন করতে গিয়ে যেন তাকে আরো ফার্দার কোন রকম অ্যাক্টিভিটিসে বা ফার্দার কোনো প্ল্যানিং এ যেন যেতে না হয়। মানে এমন অ্যাক্টিভিটিসটা তার লাইফে অ্যাড করা দরকার। এবং সেই ক্ষেত্রে ইয়োগার চেয়ে ভালো বিকল্প আসলে আমি এখন পর্যন্ত জানি না। যদি জানতাম তাহলে আমি সেটাও ট্রাই করতাম অ্যাজ এ টিচার। এর জন্য কোনো এক্সট্রা প্রপস দরকার নাই, কোনো এক্সট্রা সেট এক্স্যাক্টলি। আপ দরকার নাই। জাস্ট আপনার বাসায় একটুখানি জায়গা, একটা ম্যাট নিয়ে আপনি একটা সময় বসবেন। রাইট। এর থেকে সোজা আর কিছু হতে পারে না। হ্যাঁ, সেটাই। যাক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ রুবাইয়াপা। ইনশাল্লাহ আপনার সঙ্গে আবার আমরা মিট করব, আবার একদিন হয়তো কথা হবে ইনশাল্লাহ আবার আপনার স্টোরি ইনশাল্লাহ। শুনবো। হ্যাঁ, ইনশাল্লাহ আপনার মেয়ের সঙ্গে সেদিন আমরা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ভালো থাকবেন, আবার দেখা হবে। আচ্ছা। আল্লাহ হাফেজ, আচ্ছা আসসালাম। ভাইয়া। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।